দুর্গাপুর মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে সরকারি উদ্যোগে পালিত হলো বন মহোৎসব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, বন দপ্তরের আধিকারিক, কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ বহু ছাত্রছাত্রীরা। এই দিনের উৎসবে এদিন গাছ লাগানো এবং সেই গাছ বড় করার দায়িত্ব বোঝানো হয় আগামী প্রজন্ম তথা ছাত্রছাত্রীদের। তার জন্য দুর্গাপুর বন বিভাগের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এগি কল্যাণ সমিতির মাননীয় চেয়ারম্যান শ্রী কবি দত্ত মহাশয় এই মুহূর্তে আমাদের মধ্যে আছেন। কবি দত্ত বাবুকেও আমাদের দুর্গাপুর বন বিভাগের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শ্রী কবি দত্ত চেয়ারম্যান আসানসোল দুর্গাপুর উন্নয়ন ধন্যবাদ জানাই ম্যাডাম আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আবুল কালাম আজাদ ইসলাম কমিশনার দুর্গাপুর মিউনিসিপাল জেলা, ডক্টর সৌরভ চ্যাটার্জি, ধন্যবাদ জানাই স্যার আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ। এরপরে আমরা আন্তরিক অভিনন্দন আমাদের প্রণাম জানাই এবং কৃতজ্ঞ এবং আনন্দিত ডক্টর জি এম হেলালুদ্দিন, অধ্যক্ষ মাইকেল মধুসূদন মেমোরিয়াল। সহজ বার্তা, গাছের ওপরে যে আমরা মানব সভ্যতা কতটা নির্ভরশীল তা হয়তো আমরা ভুলে গেছিলাম। 80% বিশ্বের যে ভরা ছিল বনে তা 2 শতকে কমতে কমতে 30% ভয়ঙ্কর নিচে চলে এসছে। সেজন্যে আমাদের প্রয়োজন যে বন সম্পদকে আমাদের রক্ষা করতে হবে এবং আরও বাড়াতে হবে বনসৃজন। এর প্রয়োজনীয়তা খুব সরল ভাষায় বলতে গেলে পরিবেশকে দূষণমুক্ত করা এবং পরিবেশে অক্সিজেন মাত্রা মানব প্রয়োজনে এবং জীব প্রয়োজনে যে মাত্রায় থাকা উচিত তা সুনিশ্চিত করতে গেলে আমাদের বনসৃজন একেবারে অপরিহার্য। সেই বনসৃজনের জন্যে অর্থাৎ কিনা বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের গাছের সংখ্যা আরও নিবিড়ভাবে বাড়ানোর যে প্রয়াস তা আমরা আজকে প্রতি বৎসর আমাদের রাজ্যে আমরা বনমোৎসব পালন করি ঠিক বর্ষার মুখে, এবং এর ফলে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করি গাছের প্রয়োজনীয়তা কী, গাছ কীভাবে পরিবেশকে রক্ষা করা, ভূমি সংরক্ষণ করা এবং অনেক ক্ষেত্রে আমাদের যে জল সম্পদ তাকেও আমরা সংরক্ষিত রাখতে পারি। গাছ অপরিহার্য এবং কার্বন ডাইঅক্সাইড থেকে প্রকৃতির মাধ্যমে যে আমরা কনভার্সন পাই অক্সিজেনে, তার উপরে জীব শক্তি নির্ভর করে। আমরা দেখেছি কোভিডের অতিমারির সময় মানুষকে যখন কৃত্রিম উপায়ে অক্সিজেন তৈরি করে পয়সার বিনিময়ে অক্সিজেন নিয়ে জীবন ধারণ করতে হলো, তখন আমরা বুঝলাম যে প্রকৃতির দান এই অক্সিজেনের মূল্য কী। সেই জন্যে আমরা একটা মহাবিদ্যালয় বেছে নিয়েছি। এই জন্যে দুর্গাপুরে এখানে যেসব ছাত্রছাত্রীরা আছেন তাদের মাধ্যমে আমরা এই বনসৃজনকে বাড়ানো, বিশেষ করে দুর্গাপুর এবং তার পারিপার্শ্বিক এলাকায় যে সুযোগ আছে তা যেন তারা সদ্ব্যবহার করে নিজেরা শুধু বৃক্ষ রোপণ করবেন তাই নয়, বৃক্ষ রোপণ করে তাকে লালন পালন করবেন এবং তাদের মাধ্যমে যাতে অন্যরা অনুপ্রাণিত হয়। তাহলে সমাজে সবাই এই গাছ সম্বন্ধে সচেতন হবে, তার উপরে যে আমরা নির্ভরশীল কী কারণে সেটা উপলব্ধি করবেন। অন্যদিকে দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামে বন মহোৎসবের আয়োজন করে দুর্গাপুর পৌরসভা। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক, মহকুমা শাসক, দুর্গাপুরের পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য ও সদস্যরাও, বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা ও পুরমাতারাও। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। এই বন মহোৎসব অনুষ্ঠানে ভগৎ সিং স্টেডিয়ামে মোট 50টি গাছ লাগানো হয়। মোট 43টি ওয়ার্ডে 1000 গাছ লাগানো হবে বলেও জানান পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। সমস্ত ডাক্তার কাজে দিয়ে এসেছে। কম ছড়াটা ভুল, 29.33
একদম টেকনিক্যালি তাই। পোষণ করেছে এবং প্রত্যেকটি মানুষ, সাধারণ মানুষের যারা, তাদেরকে দেখি যে তাদের বাড়ির কোনো উৎসব, বিবাহবার্ষিকী বা বাচ্চার জন্মদিন বা স্কুলের কোনো অনুষ্ঠান, তারা কিন্তু সকলে গাছ দেয়। গাছ দেওয়া হয়, গাছ লাগানো হয়, কিন্তু গাছের গুণাবলী যেটা বোঝায়, অর্থাৎ 3 মাস পর্যন্ত তাকে ঘিরে রাখা। বাগানের মধ্যে প্রচুর 2 বছর সময় লাগে, একটা গাছকে বড় হতে 2 বছর সময় লাগে। বলছি দিদি, 43টা ওয়ার্ডে কতটা গাছ লাগানো হবে? 1000টা গাছে আমরা উদ্যোগ নিয়েছি। 1000টি গাছ কেটে থেকে আমরা বড় দপ্তরকে সংগ্রহ করব এবং কিছু করে, এবং সব থেকে যেটা আমার ভালো লাগছে যে লাগাবেন আমার দুর্গাপুর নগর নিগম পরিবারের সদস্যরা, অর্থাৎ কোনোদিন ওয়াটার ডিপার্টমেন্ট লাগাবে, কোনোদিন চার্জ ডিপার্টমেন্ট, ঠিক আছে, কোনোদিন আমাদের লাইসেন্স ডিপার্টমেন্ট, এইভাবে একটা ডিপার্টমেন্ট ওয়াইজ ওয়ার্ডে যাবেন এবং সেই সমস্ত জায়গায় যখন লাগানো হবে সেই জায়গায় যারা কোনো মাতা বা প্রগতি থাকে তাদেরকে সঙ্গে, প্রাক্তন যারা আমাদের পরিবারের সদস্য তাদের সঙ্গে নিয়ে আমরা 50টার মতো গাছ পেয়েছিলাম। গাছগুলো সবগুলোই হচ্ছে মূল্যবান সার হিসেবে এবং পরবর্তীকালে আগামী 5 বছরের মধ্যে অনেকখানি আমরা নিজেরা করবো, আমরা নিজেরা দেখবো, আমার পরিবার দেখবে পরিকল্পনা রাখা, যাতে সেগুলো ক্ষতি না হয়ে যায়, যাতে সেগুলো নষ্ট না হয়ে যায়, নিয়মিত পরিচর্যা হয়, সেই উদ্দেশ্যে আমরা থ্যাংক ইউ। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।